ছেলেটা সুস্থ হলে মিতুকে পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পায় না। কেবল তার শেষ স্মৃতিটুকুই পড়ে থাকে। যে তোকে মারতে চেয়েছিল সম্পত্তির জন্য, তুই তাকেই খুঁজছিস? এটা তুমি কি বলেছ? মিতু তো আমাকে সুস্থ করতে ওর সবকিছু শেষ করে দিয়েছে। এদের ডিএনএ টেস্ট কর, আমাকে জানতে হবে আসলেই তারা আমার বংশের কিনা। কাজের মহিলাটি মিতুকে দিয়ে আরো বেশি কাজ করাতে থাকে, তাকে প্রতিদিন আরো অত্যাচার করে। এদিকে দুজনেই তাদের সুন্দর স্মৃতিগুলোকে ভুলতে পারে না। এই উপহারগুলো তাদেরকেই দেওয়া হবে যারা এতদিন ধরে সৎভাবে নিজের দায়িত্ব পালন করেছে। তুমি এদিকে তাকিয়ে কি দেখছো? এইসব পাওয়ার যোগ্যতা এখনো তোমার হয়নি। মন দিয়ে কাজ কর, না হলে তোমাকে এই বাড়ি থেকে বের করতে আমার 2 মিনিটও লাগবে না, বলে মিতুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর অভিনয় শুরু করে। আরে, এটা কি করেছো? একটা কাজও কি ঠিকঠাক ভাবে করতে পারো না? দিলে তো সব নষ্ট করে দিয়েছো। স্যার, ডিএনএ টেস্টের রিপোর্ট, এটা তো একদম মিলে যাচ্ছে। মহিলাটার কথা শুনে আমি এতদিন তাদের ভুল বুঝেছি। আমাকে এখনই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কি হয়েছে দেখেন, এই মেয়েটা সবকিছু নষ্ট করে দিয়েছে। এই রকম দায়িত্বহীন কাজের লোক রেখে কি হবে? আমি ক্ষমা চাচ্ছি, আর এমনটা হবে না। এখনই এখান থেকে চলে যাও প্লিজ, আমাকে আর একটা সুযোগ দেন। মহিলাটি যখনই মেয়েটার মাথায় বোতল ভাঙতে যায়, দাঁড়াও, দাদা তার 2 নাতিকে নিয়ে সেখানে উপস্থিত হয়।